কারাগারে বন্দী থেকেও লড়েছেন নির্বাচন, আবার জয়ী হয়েছেন বিপুল ভোটে। ভারতের লোকসভা নির্বাচনে এবার এ ঘটনাই ঘটেছে। দেশটির কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশ থেকে বিজয়ী দুই প্রার্থী সন্ত্রাসের অভিযোগে বন্দী রয়েছেন কারাগারে। এদের মধ্যে একজন অমৃতপাল সিং এবং অপরজন আব্দুর রশিদ বা ইঞ্জিনিয়ার রশিদ হিসেবেই পরিচিত। কাশ্মীরের বারামুল্লা আসন থেকে 2 লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন শেখ আব্দুল রশিদ। অথচ সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন আইনভঙ্গের অভিযোগে 2019 সাল থেকে তিহার জেলে বন্দী নবনির্বাচিত এই সংসদ সদস্য। বাবার অনুপস্থিতিতে তাই নির্বাচনী প্রচারণা চালিয়েছে তার ছেলে। অন্যদিকে ভারতের বিচ্ছিন্নতাবাদী দল ওয়ারিসদে পাঞ্জাবের প্রধান অমৃতপাল সিং প্রায় 2 লাখ ভোটে জয়ী হয়েছেন পাঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্র থেকে। তবে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে 2023 সালের এপ্রিল থেকেই আসামের ডিব্রুগড় কারাগারে বন্দী রয়েছেন তিনি। সংসদ সদস্য হয়েও যেন নিস্তার নেই দুই বন্দী নেতা। লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব নিতে লাগবে আদালতের অনুমতি। বন্দী অবস্থায় যেতে হবে সংসদে, সাথে থাকবে কড়া নিরাপত্তা। এছাড়া মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। এমনকি কারো সাথে সাক্ষাতের সুযোগও পাবেন না তারা। এত বাধা নিষেধের মাঝে শপথ গ্রহণ শেষেই তাদের আবার ফিরিয়ে আনা হবে কারাগারে। ভারতের সংবিধান অনুযায়ী দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত ভোটে লড়তে পারেন জেলবন্দি প্রার্থীরাও। এর ফলে নির্বাচনী মাঠে না নেমেও লড়তে পেরেছেন তারা। কিন্তু অভিযোগ প্রমাণিত হলে বিপাকে পড়তে হবে দুই বন্দী নেতাকে। দেশটির আইন বলছে, কারাবন্দী বিজয়ী প্রার্থীরা দোষী সাব্যস্ত হলে এবং তাদের 2 বছর বা বেশি দিনের জেল হলে সাথে সাথেই সংসদ সদস্যের পদ খোয়াতে হবে তাদের। এখন অমৃতপাল সিং এবং আব্দুর রশিদ আর কতদিন জনপ্রতিনিধি থাকবেন তা আদালতের সিদ্ধান্তই বলে দেবে। বিন ইয়ামিন, RTV।